আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি মডেল ভার্বটি হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে কথা বলবো। তো আজকে আমি যে মডেল ভার্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণত ছোট একটা বিষয়, তেমন ব্যবহার আমরা করি না, হয় মাঝে মাঝে ব্যবহার। তো আমি সেটা নিয়ে একটু কথা বলবো। তো এখন হচ্ছে ওট্টু মডাল ভার্ব ওট্টু এর ব্যবহার নিয়ে কথা বলবো। তো এটা সাধারণত আমরা একটা বিষয়ই আর কি সব জায়গায় ব্যবহার দেখতে পাই যে ওট্টু হচ্ছে অব্লিগেটরি সেন্স, মানে বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই মডাল ভার্বটা ইউজ করতে পারি ওট্টু। তো এখন আমরা যদি বাংলায় কিছু বাক্য বলতে চাই যেটা হচ্ছে ওট্টু হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে ওট্টু মানে হচ্ছে অব্লিগেটরি সেন্স। অব্লিগেটরি সেন্স মানে হচ্ছে বাধ্যবাধকতা। যদি কোনো বাক্যে আমরা বলতে চাই বা কোনো কথার ভেতরে যদি আমরা বাধ্যবাধকতা যদি বুঝিয়ে থাকি, তো সেক্ষেত্রে সে বাক্যটা যদি আমরা ইংলিশে বলতে চাই বা ইংলিশ স্পিকিংয়ের সময় ব্যবহার করি, তো সেক্ষেত্রে হচ্ছে ওট্টু ইউজ করতে হবে আমাদের। তো আমি এটা বলতে পারি যে তোমার পিতামাতাকে তোমার সম্মান করা উচিত, তোমার শিক্ষকদের তোমার সম্মান করা উচিত। এটা হচ্ছে অব্লিগেটরি সেন্স, মানে বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা এই মডাল ভার্বটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, যেমন হচ্ছে ইউ ওট টু ওবে ইউর ফ্রেন্ডস, তোমার পিতামাতাকে তোমার মান্য করা উচিত। তো এই টাইপের যে শব্দগুলো আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওট টু ব্যবহার করতে পারি। আরও কিছু বলি, ইউ ওট টু রেসপেক্ট ইউর টিচার, তোমার তোমার শিক্ষকদেরকে সম্মান করা উচিত। তো এই যে বিষয়গুলো সবগুলো হচ্ছে আমাদের বাধ্যবাধকতার ভেতরে, সেই সেন্সের ভিতরে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তো আশা করি হচ্ছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এর ভেতরে যদি আমি আরো কিছু বাংলা বাক্য বলতে চাই যে তোমার নিয়মিত স্কুলে যাওয়া উচিত, ইউ ওট টু গো টু ইউর স্কুল। তো এই টাইপের যে শব্দগুলো আছে এক্ষেত্রে আমরা এই মডাল ভার্বটা ব্যবহার করতে পারি। আর একটা বিষয় যদি অ্যাড করি যে মডাল ভার্বটা আমাদের শেখা কেন প্রয়োজন, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ আমরা কথা বলার ভেতরে পারি না, করা উচিত, খাওয়া উচিত, তুমি এটা করো নাই কা, এই টাইপের যে কথাবার্তা ম্যাক্সিমাম হচ্ছে আমরা মডাল ভার্ব ইউজ করে থাকি। তো তার জন্য এবং গ্রামাটিক্যাল বিষয়টার জন্য আমাদের অবশ্যই হচ্ছে মডাল ভার্ব সম্পর্কে ভালো একটা কনসেপ্ট থাকা দরকার। আদারওয়াইজ হচ্ছে আমরা বিভিন্ন সমস্যায় পড়তে পারি। তো এর পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী মোর ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইউজ টু, এই টাইপের এইটা নিয়ে, এই মডেল ভার্বটা নিয়ে আমি কথা বলবো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি। তো আশা করি হচ্ছে আমি পর্যায়ক্রমে হচ্ছে বাকি ক্লাসগুলো দেব, তো যার মাধ্যমে হচ্ছে এই ডিটেলস বিষয়টা এবং পজিটিভ ভার্ব আরও যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো আশা করি সেটা আপনাদের জন্য খুবই বেনিফিটেড হবে। আরও কোনো কিছু কথা যদি বলছি যে তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, হ্যাঁ, তোমার নিয়মিত খাবার খাওয়া উচিত, নিয়মিত এক্সারসাইজ করা উচিত। তো এরকমের যদি বাধ্যবাধকতা দিয়ে দেয়, হ্যাঁ, যেমন হচ্ছে সে অনেক মোটা, তার এক্সারসাইজ করা উচিত, তো সেই ক্ষেত্রে তার পিতামাতা বললেন যে তোমার এটা করতে হবে। তো এই যে বাধ্যবাধকতার ভিতরে ফালানো, তো সেক্ষেত্রে আমরা ওট্টু ব্যবহার করব। তো আশা করি হচ্ছে বিষয়টা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।